তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছো যখন তোমার সবচেয়ে আপন মানুষটাই তোমাকে অবহেলা করেছে, যার জন্য সারাদিন অপেক্ষা করেছিলে, যাকে হাজারটা মেসেজ অথবা কল করেছিলে, সে তোমার একটা মেসেজেরও উত্তর দেয়নি অথবা কলও ব্যাক করেনি? তুমি ভেবেছিলে হয়তো ভুলটা তোমারই, কিন্তু না। অনেক সময় মানুষ তোমাকে অবহেলা করে কারণ তুমি সবসময় তাদের সামনে উপস্থিত থেকেছো। এমনকি তারা তোমাকে গুরুত্ব না দিলেও আসলে ভুলটা তোমারই ছিল। তুমি নিজেকে তাদের কাছে অতিরিক্ত সহজলভ্য করে দিয়েছিলে। আজ আমি তোমাকে ৩টি কাজ করার কথা বলবো। যদি আজ তুমি কারো অবহেলায় ভেঙে পড়ো, তাহলে এই ৩টা কাজ তোমার ভেতরের মানুষটাকে আবার জাগিয়ে তুলবে। তুমি শুধু নিজের আত্মসম্মানই ফিরে পাবে না, একদিন সেই মানুষগুলোর চোখেও তোমার গুরুত্ব ফিরে আসবে। প্রথমত, চুপ থাকো, প্রতিক্রিয়া দিও না। কখনো কখনো নীরবতাই তোমার সবচেয়ে বড় প্রতিক্রিয়া। তুমি যত বেশি বোঝাতে যাবে, মানুষ তত বেশি তোমাকে হালকা ভাববে। ওরা চায় তুমি রাগ করো, চিৎকার করো, ভেঙে পড়ো, কারণ তাতে ওরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। তুমি যখন প্রতিবার যুক্তি দিতে যাও, তারা তোমার শক্তিকে ছিনিয়ে নেয়। তোমার রাগ, তোমার কষ্ট সবটাই হয়ে যায় তাদের খেলার মাঠ। তাই থেমে যাও, কিছু বলো না। চুপ থেকেও অনেক কিছু বলা যায়, যা হাজারটা কথার থেকেও গভীর। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে নিজের আত্মসম্মান রক্ষা করা। তুমি যখন চুপ থাকো, তুমি নিজের ভেতরের শক্তিকে জাগাও আর তাদের থেকে দূরে সরে যাও যারা তোমার শান্তি নষ্ট করতে চায়। একদিন তারা নিজেরাই ভাববে এই মানুষটা কোথায় হারিয়ে গেল, কিন্তু তখন তুমি থাকবে নিজের জগতে, আরো শক্ত, আরো স্থির, আরো পরিণত। চুপ থেকে কখনো নিজের সম্মান হারায় না কেউ, বরং সময়ই বলে দেয় কে কার যোগ্য। কারণ নীরবতায় উত্তর আছে। শান্ত মানুষই একদিন সবচেয়ে বেশি কিছু বলে, কোনো শব্দ ছাড়াই। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো। যখন তুমি কষ্টে থাকো, তখন সোশ্যাল মিডিয়া অনেকটা আগুনের মতো। একবার ঢুকলে মনে হবে আগুনটা তোমার ভেতরেই জ্বলছে। কারণ যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সে হয়তো সেই মুহূর্তে অন্য কারো পোস্টে হাহা রিঅ্যাক্ট দিচ্ছে, অথবা তার প্রোফাইলে দেখবে হাসি খুশি মুখে নতুন ছবি, নতুন পোস্ট, যেন কিছুই ঘটেনি, যেন তোমার কষ্টের কোনো অস্তিত্বই নেই। তুমি সেখানে তাকিয়ে থাকো আর মনে হয় হৃদয়ের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। তুমি কষ্টের পোস্ট দাও অথবা স্যাড স্টোরি দাও, তুমি ভাববে হয়তো কেউ তোমার অনুভূতি বুঝবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ শুধু দেখে, বোঝে না। কেউ সহানুভূতি দেখানোর জন্য তোমার পোস্টে স্যাড ইমোজি দেয়, অথবা কেউ তোমার এই কষ্টগুলো নিয়ে হাসাহাসি করে। আর সেই মানুষটা যার জন্য তোমার মন ভেঙে গিয়েছে, সে হয়তো সেই মুহূর্তে অন্য কারো সঙ্গে হাসছে, আর তুমি বসে আছো তার প্রোফাইলে। তোমার চোখে জল, কিন্তু আঙুলটা স্ক্রিনে থেমে আছে। এভাবে নিজেকে আর কষ্ট দিও না। যাকে ব্লক করতে পারছো না, তাকে ইগনোর করো, কিন্তু নিজের আত্মসম্মান, নিজের শান্তি কখনো হারিও না। একটু ডিজিটাল সাইলেন্স নাও, একটা ছোট বিরতি দাও মনকে। একদিন ফোনটা দূরে রাখো, বাইরের পৃথিবী থেকে একটু সরে গিয়ে নিজের ভেতরের জগতে ফিরে যাও। সেখানে এখনো একটা শক্তি আছে, যে শক্তি একসময় তোমাকে হাসাতে পারত, যে শক্তি তোমাকে ভালোবাসতে শিখিয়েছিল। ওই শক্তিটাকেই আবার জাগাও। যে তোমাকে অবহেলা করেছে তার প্রোফাইল নয়, নিজের ভবিষ্যৎ চেক করো। কারণ একদিন ঠিক সেই মানুষগুলোই তোমার প্রোফাইলে ঢুকে দেখবে তুমি কতটা বদলে গিয়েছো, আর কতটা শান্ত, দৃঢ় আর সফল হয়েছো। তৃতীয়ত, ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না। ক্ষমা করা মানে কাউকে আবার জীবনে ফিরিয়ে আনা নয়। ক্ষমা করা মানে নিজের ভেতরের ভারটা নামিয়ে ফেলা। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য নয়, নিজের শান্তির জন্য ক্ষমা করো। কারণ তুমি যতদিন রাগ, ঘৃণা বা ক্ষোভ ধরে রাখবে, ততদিন তুমি তার নিয়ন্ত্রণেই থাকবে। সে তোমার জীবনে নেই, কিন্তু তোমার মনে আছে। এই মনে থাকাটাই তোমাকে প্রতিদিন দুর্বল করে দিচ্ছে। তাই একদিন শান্তভাবে নিজের মনকে বলো, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আমি ভুলবো না।
কারণ ভুলে গেলে তুমি একই জায়গায় আবার পড়ে যাবে। আর ক্ষমা করা মানে সেই ভুল থেকে নিজেকে মুক্ত করা। ভালোভাবে মনে রেখো, যে তোমাকে একসময় ভেঙেছিল, তুমি সেই ভাঙার টুকরো দিয়েই নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে। তোমার আজকের যন্ত্রণা আগামী দিনে তোমার শক্তির ভিত্তি হবে। যে মানুষ তোমাকে অবহেলা করেছে, সে তোমার জীবন থেকে শিক্ষা হয়ে গিয়েছে, অভিশাপ নয়। কারণ যে কষ্ট একসময় তোমাকে কাঁদিয়েছিল, একদিন সেই কষ্টই তোমাকে শেখাবে কাকে কাছে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। দেখো, কেউ তোমাকে অবহেলা করলে সেটা তোমার মূল্য কমিয়ে দেয় না, বরং সেটা তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয়। তুমি যত নিঃশব্দে চলবে, তত জোরে পৃথিবী একদিন তোমার কথা বলবে। মানুষের অবহেলাকে নিজের আগুনে পরিণত করো, কারণ যেদিন তুমি জ্বলবে, সেদিন ওরা তোমার কাছেই আলো চাইবে। যদি তুমি জীবনে কখনো অবহেলার কষ্ট পাও, এই ভিডিওটা তোমার জন্য। এই কথাগুলো মনে রেখো, কারণ একদিন তুমিই সেই প্রমাণ হবে যে অবহেলা কোনো মানুষের শেষ নয়, বরং নতুন শুরু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।